नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत आमार चैनल अनुज कुकिंग एंड ब्लग चैनेले। दोल जात्रार आगाम अनेक शुभेच्छा। এই দোলযাত্রা উপলক্ষে আমি নিয়ে চলে এসেছি মালপোয়ার রেসিপি। কয়েকটি মাত্র উপকরণ দিয়েই কিভাবে পারফেক্ট মালপোয়া তৈরি করবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। উপকরণের মধ্যে লাগছে 2 বাটি ময়দা, পরিমাণ অনুযায়ী সুজি আর মিষ্টি অনুযায়ী চিনি, নিয়ে নিয়েছি মৌরি আর 4টে এলাচ। উষ্ণ গরম জল ব্যবহার করব আমি ব্যাটারে। প্রথমে একটি পাত্রের মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম উপর থেকে পরিমাণ মতো সুজি, একসঙ্গে দিয়ে দিচ্ছি বড় 2 চামচের পাউডার দুধ আর চিনি। সব কিছু একসাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দেব মৌরি আর এলাচের দানা ফ্লেভারের জন্য, যাতে মুখে পড়লে খুবই ভালো লাগবে। সব কিছু একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মালপোয়ার ব্যাটারটা গুলতে থাকব। একেবারে অনেক জল ব্যবহার করা যাবে না। ব্যাটারটা তৈরি করতে করতে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সবাই করে দেবেন। আমি বেশি পাতলাও না আর বেশি গাঢ়ও না, এরকম একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করার পর প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এর ফলে সুজিটা ফুলে আসবে। দেখুন 10 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। খুব গাঢ় ব্যাটার হয়ে গেছে কারণ সুজি ফুলেছে। এরপরে আমরা আবার উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে আবারও ব্যাটার গুলতে থাকব। আমাদের মালপোয়ার ব্যাটার একদম তৈরি। অন্যদিকে সাদা তেল কড়াইয়ে গরম করতে বসিয়ে দেব। খুব ভালোভাবে কড়া এবং তেল গরম করে নেব। এরকম একটা ছোট হাতার মধ্যে ব্যাটারটা নিয়ে তেলের মাঝখানে আস্তে করে দিয়ে দিতে হবে। দেখবেন সঙ্গে সঙ্গে তেলের উপরে ভেসে উঠেছে এই রকম গোল হয়ে। তো বন্ধুরা কীরকম লাগলো এই রকম মালপোয়ার রেসিপি? খুব সহজভাবে বাড়িতে তৈরি করতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটি দেখে। আজ এই পর্যন্তই বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে।